তোমার এই কেয়ারলেস সেলফিশ অ্যাটিটিউডের জন্য যদি আমার ফ্যামিলির কারোর কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মামাকে তুমি কেন বকছো জেঠু? মামা তো কোনো দোষ করেনি। আপনার মনের কথা তো আমি ধরে ফেললাম, আপনি কি আমার মনের কথা ধরতে পারবেন? কাকে চান? সোনালি আছে? সোনালি? হ্যাঁ, আমি সোনালির সাথে দেখা করতে এসেছি। কেন, ও এখানে থাকে না? কে ইনি? এনাকে তো আগে কখনো দেখিনি। সোনালির খোঁজ করছেন, তার মানে কি? এক্সকিউজ মি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি অমিত, সোনালির হাজব্যান্ড। ও নমস্কার, সোনালি আমার ননদ হয়, মানে ও আমাকে বৌমণি বলে ডাকে। ও আচ্ছা। এ কি, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন না, ভেতরে আসুন। ইটস অল রাইট, আপনি সোনালিকে একটু ডেকে দিন, আমি এখানেই অপেক্ষা করছি। এমা, ছি ছি, এ আপনি কি বলছেন? আপনি এই বাড়ির জামাই, আপনি বাইরে অপেক্ষা কেন করবেন? প্লিজ ভেতরে আসুন না। আপনি বোধহয় একটু ভুল করছেন, আমার ভেতরে না যাওয়াই ভালো। এ আপনি কি বলছেন? আপনি জামাই মানুষ, আপনি নিজের স্ত্রীর জন্য বাইরে কেন অপেক্ষা করবেন? প্লিজ প্লিজ আপনি ভেতরে আসুন। কিন্তু আর কোনো কিন্তু নয়, আপনি ভেতরে আসুন, আর ভালো মন্দের বিচারটা আপনি আমার ওপর ছেড়ে দিন। আসুন, প্লিজ আসুন। গুড মর্নিং ম্যাডাম। সুপ্রভাত। ভেরি গুড মর্নিং। আরে বাবা, আজকে ওই সূর্য পূর্ব দিকে উঠেছে তো? হ্যাঁ, কেন বলুন তো? কেন আবার কি, আপনার মুখের হাসি আর ওই অ্যামাজন রেন ফরেস্টের ওরাং ওটাং, এই দুটোই কিন্তু দুর্লভ। হাসুন, হাসলে আপনাকে বেশ লাগে। তো আজ হঠাৎ সকাল সকাল এত খুশি কেন জানতে পারি? আপনি কি করে বুঝলেন আমি খুশি? বোঝা যায় ম্যাডাম, বোঝা যায়, কারণ আপনি হচ্ছেন একেবারে কাঁচের মতো স্বচ্ছ। ঠিকরে আসা আলো আটকানোর মতো জটিলতা আপনার মধ্যে নেই। হিউম্যান মাইন্ড ইজ আ ভেরি ভেরি কমপ্লিকেটেড আইটেম, আর এই সাইকোলজি নিয়ে আমার একটু পড়াশোনা করা আছে, আর অন দ্য বেসিস অফ দিস আমি। চুপ। আপনার রিসার্চ সম্বন্ধে শোনার সময় আমার একটুও নেই, আমার বড্ড তাড়া আছে, তাই একদম চুপ। আমি আসছি। এই সুন্দর হাসিটা যেন মাধবী তোমার মুখে সব সময় লেগে থাকে, সব সময়। কিন্তু what was it that made you smile? কে তুমি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি আশ্চর্য, আমি তো আপনাকে কিছু জিজ্ঞেস করছি, আপনি চুপ করে আছেন কেন? আমি 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 অমিত,
অমিত, এই নামে তো ঠিক আমি যাকে আপনি কার সাথে দেখা করতে চান? আমি আমি আসলে ওই হ্যাঁ বলুন, আপনি কাকে খুঁজছেন? আমি আসলে সোনালির সাথে একটু দেখা করতে চাই। সোনালির সাথে দেখা করতে চান কেন? সোনালিকে আপনার কি দরকার? আমি সোনালির হাজব্যান্ড। ওকে একটু ডেকে দেওয়া যায়? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমি সত্যি বলছি, ও এসেছে। আমি বিশ্বাস করতে পারছি না বৌমনি, অমিত এসছে আমার সাথে দেখা করবে বলে। হ্যাঁ রে বাবা, আমি সত্যি বলছি, ও তোর সঙ্গেই দেখা করতে এসেছে। ও আমার সাথে কথা বলবে বলেছে না? ও আমার জন্য এই বাড়িতে এসছে, ঠিক বলছো তো তুমি? হ্যাঁ রে বাবা, ও তোর সঙ্গেই কথা বলতে এসেছে। প্রথমে তো ভেতরে আসতেই চাইছিল না, তারপর যখন আমি খুব জোর করলাম, তারপর গিয়ে ঠিক এলো। এতদিন বাদে কেন এসেছে অমিত? কি চায় ও? কেন আসলো? কেন এসেছো এখানে? কেন এসেছো এখানে? এ সাহস জুগিয়েছে তোমাকে? এ এত সাহস হলো কি করে আমার বাড়ির ভেতরে ঢুকে এলে? তুমি একটু শান্ত হও, এত উত্তেজিত হও না। তুমি শরীর খারাপ হয়ে যাবে তোমার, একটু শান্ত হও। দাঁড়াও দাঁড়াও শিপ্রা, তুমি আমাদের মাঝখানে কথা বলবে না। আজ বা ইস্পার হবে বা উস্পার। কি দেখতে এসছো? আমার মেয়ে বেঁচে আছে না মরে গেছে? নাকি কেমন আছে সে? কোনটা? কান খুলে শুনে রাখো, আমার মেয়ে সুস্থ আছে, ভালো আছে, এবং তোমাকে ভুলে আরো ভালো আছে। তুমি ওর কাছে শুধু নন এন্টিটি। কেন এসেছো তুমি এখানে? কি চাও তুমি? ও এমনি আসেনি শিপ্রা। এমনি যদিও ও যদি সোনালির খবর নিতে আসতো, তাহলে ওর অনেক আগে আসা উচিত ছিল। এই যে হ্যালো, চুপ করে দাঁড়িয়ে না থেকে কি মতলবে এখানে এসেছো সেটা বলে ফেল। এসব ন্যাকামি অনেক হয়েছে। হ্যাঁ, আর আমাদের কারোর এত সময় নেই তোমার মুখের দিকে তাকিয়ে আমরা বসে থাকবো। যা বলার তাড়াতাড়ি বলো, কুইকলি, অ্যান্ড দেন গেট লস্ট। আমি আপনাদের কারোর সাথে কথা বলতে আসিনি, আমি সোনালির সাথে কথা বলতে এসেছি। How dare you? বলছো আমার মেয়ের সাথে দেখা করতে এসছো? সাহস পাও কোত্থেকে তুমি? আরেকবার যদি আমার মেয়ের নাম উচ্চারণ করছো না, তোমার জিভ ছিঁড়ে দেবো আমি। এত কিছুর পরেও তুমি আমাদের মেয়ের সাথে আবার দেখা করতে এসেছো? এটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। নির্লজ্জ, নির্লজ্জ, একেবারে কাঠ নির্লজ্জ। যদি লজ্জা, ঘেন্না, ভয় তোমার মধ্যে থাকতো, তাহলে এই বাড়িতে ঢোকার সাহস তুমি পেতে না। আপনারা কিন্তু অকারণে আমাকে অপমান করছেন। ও রিয়েলি রিয়েলি? ওর মনে হচ্ছে ওকে অকারণে আমরা ডিসরেসপেক্ট করছি, হ্যাঁ, বেইজ্জত করছি, ওর সাথে খারাপ ব্যবহার করছি। ভালো করে শুনে রাখো, আর এক মুহূর্ত যদি তুমি এখানে দাঁড়াও, পুলিশকে ডাকবো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি জেলে ভরবো। আচ্ছা বৌমনি, ও যদি কোনোভাবে বাবার মুখোমুখি হয়ে যায়, কি হবে তাহলে? কিচ্ছু হবে না। আর তোকে না ওসব নিয়ে এত ভাবতে হবে না, বুঝলি? আমরা কিসের জন্য আছি, আমরা ঠিক সামলে নেব। তুমি যাও, তুমি গিয়ে শুধু নিজের কর্তাকে সামলাও, বুঝলে?
এতদিন বাদে নিজের কর্তার সঙ্গে দেখা হবে, এরকম বাংলার পাঁচের মতো মুখ করে রাখলে হবে? ওর কষ্ট হবে না? এই তো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, এরকম বাঁধ ভাঙা হাসি যেন সবসময় তোর মুখে লেগে থাকে। জানো বৌমনি, অমিত আজকে আমাকে এভাবে দেখে খুব অবাক হবে। ও তো জানি না যে আমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট সেটা জানার আগেই ও 6 মাসের জন্য অফিসের কাছে বাড়ির বাইরে চলে গেছিল, আর তারপর যোগাযোগই করা হয়ে ওঠেনি, কেউ করতেই দেয়নি। আর তারপরেই আমি ওই বাড়ি ছেড়ে চলে আসি। জানো, আজ প্রায় 8 মাস পরে অমিত আমাকে দেখবে এই অবস্থায়। জানি না ও কিভাবে রিয়্যাক্ট করবে। আরে বাবা, এত কথা এখানে বসে না ভেবে তুই চল না, তাড়াতাড়ি চল। আচ্ছা বৌমনি, ওকে কেমন লাগছে গো দেখতে, বলো না আমাকে। সেটা না হয় নিজের চোখে গিয়ে দেখলেই পারিস। একটা কথা কিন্তু বলতে পারি, তোর বরের মুখটা না খুব মায়াময়, জানিস তো? কোন মুখে তুমি এসেছো এখানে, যে এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, অবশ্য তোমাদের মতো পরিবারের ছেলেদের লাজ লজ্জা ঘেন্না কিছুই থাকে না। Four, five. আরে বন্ধু, কি করছো তুমি? অন। তুমি ফুলমণিকে দেখেছো বন্ধু? ফুলমণি? ফুলমণি ওইদিকে গেছে। ওইদিকে? কোথায় গো বন্ধু? কেন তুমি ফুলমণিকে খুঁজছো কেন? এমনি, আসলে অনেকক্ষণ তো ফুলমণির সঙ্গে দেখা হয়নি, সেই জন্য ফুলমণিকে খুঁজছি। কেন? এদিকে এসো। ফুলমণিকে অনেকক্ষণ দেখতে না পেলে কষ্ট হয় বুঝি? হ্যাঁ গো বন্ধু, খুব কষ্ট হয়। এই ওঠো ওঠো ওঠো। কি ব্যাপার বলো তো হিমুদা, তুমি সাত সকালে এরকম ভাবে মুখে আঙুল দিয়ে পানিশমেন্ট দিয়েছে নাকি কেউ? কি করছো? হ্যাঁ, কি হয়েছে সেটা তো বলো। বোবা হয়ে গেলে কেন হঠাৎ করে? কিছু বুঝতে পারছি না। বৌমনি কি হয়েছে বলো না। অনেক হয়েছে, এবার আপনি মুখ থেকে আঙুলটা নামান তো। বাপরে বাপ, তোকে তো ফাটাফাটি লাগছে দেখতে। আমি তো ভাবলাম আপনি আর বোধহয় আমার সাথে কথাই বলবেন না, সারা জীবনের মতো একদম মানে চুপ হয়ে যেতে হবে। বাবা, বাঁচালেন আপনি, থ্যাংক ইউ। এবার বুঝতে পেরেছি। তোর মুখ পর্যন্ত দেখতে চায় না ও। অনেকক্ষণ ধরে আপনারা আমাকে অপমান করছেন, আর আমি সেগুলো চুপচাপ সহ্য করে নিচ্ছি। বাট নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। অকারণে আমার পরিবারকে নিয়ে কোনো খারাপ কথা বলতে পারেন না, আর সে অধিকারও আপনাদের কারণ নেই। আমরা কি করতে পারি আর কি করতে না পারি সেটা তুই আমাদের শেখাবি। এবার দেখ এবার আমি কি করতে পারি। তুই দাদা কি করছিসটা কি? কন্ট্রোল ইয়োরসেলফ। আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন, কাজটা মোটেও ভালো হচ্ছে না। যা করেছি বেশ করেছি, আর এটা অনেকক্ষণ আগেই করা উচিত ছিল। আর হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে তোর সাথে কথাই বা বলছি কেন? অনেকক্ষণ আগে তোকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। অনেক হয়ে গেছে, এবার ভালোই ভালো এখান থেকে কেটে পড়, না হলে এখান থেকে কি করে দাঁড়াতে হয় সেটা আমার জানা আছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি আপনাদের কারোর সাথে এখানে কথা বলতে আসিনি, ইভেন বিন্দুমাত্র ইচ্ছাও নেই। আমি এখানে কথা বলতে এসেছি সোনালির সাথে, আর সেটা না করে আমি এখান থেকে যাব না। যাবি না? দাঁড়া দেখাচ্ছি আমি তোকে। হচ্ছে নাকি আদি? কেন মাথা গরম করছিস? মাথা ঠান্ডা রাখ। শিপ্রা, ওকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলো। ও আর এক মুহূর্ত যদি এখানে থাকে
আমি অসুস্থ হয়ে যাব। তুমি কেন দাঁড়িয়ে আছো এখন এখানে? কি চাও তুমি? কি চাও? ওই মানুষটা আরো অসুস্থ হয়ে পড়ুক? কেন তুমি আমাদের সংসারে এত অমঙ্গল চাইছো? দয়া করে তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি। আপনারা কেন এরকম করছেন আমি বুঝতে পারছি না। আমি তো অন্যায় কোনো দাবি করছি না, আপনাদের কারোর সাথে দুর্ব্যবহার করছি না। আপনারা যাকে নিজেদের মেয়ে বলে দাবি করছেন সে কিন্তু আইনত আমার স্ত্রী, তাই তার সাথে ব্যক্তিগত কোনো প্রয়োজন আমার থাকতেই পারে। এই তোর সাহস তো কম নয়, তুই এখনো এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস। সোনালি তোকে ছেড়ে দিয়েছে, তোর মুখ পর্যন্ত দেখতে চায় না ও। বেশ, আমি এই কথাটা সোনালির মুখ থেকে শুনতে চাই। ইউ ব্লাডি! তোমাকে এখানে কে আসতে বলেছে মাধব? যাও ভেতরে যাও। আদিত্য অমিত এ বাড়ির অতিথি, ওই বাড়ির জামাই। কেন তুমি ওকে শুধু শুধু ইনসাল্ট করছো? জামাই মাই ফুট। এবারই জামাই হওয়ার যোগ্যতা ওর আছে নাকি? এসব তুমি কি বলছো? ওর সাথে সোনালির সম্পর্কটা কি সেটা তো অন্তত মাথায় রাখো। আদিত্য ঠিক বলছে বড় বৌমা, এই ছেলে এই বাড়ির কেউ না। এই দেবরায় পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। আদিত্য ওর সাথে ঠিক ব্যবহার করেছে, যেটা ও ডিজার্ভ করে। বাবা, এই ছেলেটার পক্ষ নিয়ে কথা বলার আগে তোমার এইটুকু ভাবা উচিত যে সোনালির সাথে কি ব্যবহার করেছে, এবং সোনালির যা অবস্থা তার জন্য এ দায়ী। একমাত্র এই ছেলেটার জন্যই সোনালি আত্মহত্যা করতে গেছিল। সেটা তুমি কি করে ভুলে যাও মাধবী? বাবা, সোনালি তো শুধু একা অমিতের জন্য আত্মহত্যা করতে যায়নি, ওর মানসিক অবস্থার জন্য তখন সমানভাবে দুটো পরিবার দায়ী ছিল। বড় বৌমা, কোন সাহসে তুমি একটা বাইরের ছেলের সামনে তোমার বাবাকে এইভাবে অপমান করছো? তোমার নিজের পরিবারের সম্মানকে এইভাবে ছোট করতে তোমার একটুও বাঁচলো না? মাধবী, আমি তোমাকে আবার বলছি, ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার, জাস্ট গো। দেখুন মা, আমি কাউকে ছোট করতে চাইছি না। হ্যাঁ মা, আমি শুধু এতদিন ধরে জমাট বেঁধে থাকা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। মা, এই সংসারটা তো আমারও। এই সংসারে কালি লাগা মানে আমার গায়ে এসে কালি লাগা। মা, আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে অমিত সোনালির স্বামী। মা, ওরা যথেষ্ট বড় হয়েছে, আমাদের কি উচিত নয় ওদেরকে একা ছেড়ে দেওয়া? এরও মতো হতে পারে যে ওরা নিজেরাই কথা বলে নিজেদের সমস্যাটা সমাধান করেই নিতে পারে। ভুলে যেও না বড় বৌমা, সোনালির কিসে ভালো সেটা আমি বেটার বুঝবো, আমরা বেটার বুঝবো। আর অ্যাডাল্ট ভুলে যাও না, বিয়ে করেছিল, সে বিয়ের আর টেকাতে পারেনি। তার ফলাফল কি হলো আমরা সবাই দেখেছি। তাই তাদের মধ্যে ব্যক্তিগত কথা অবান্তর। ওদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই আর ভবিষ্যতেও থাকবে না।
আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আঙ্কেল কি দেখতে পাচ্ছেন না? ইনফ্যাক্ট মামুনিও দেখতে পাচ্ছেন না। কেন এরা নিজেদের মতামত দুটো মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে? ওয়াই? আমি এটা শুনে অবাক হয়ে যাচ্ছি বড় বৌমা। যেই অবস্থায় সোনালীকে তুমি নিয়ে এলে এই বাড়িতে, এই পরিস্থিতির জন্য এই ছেলেটা দায়ী, তারপরে তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো এবং তাকে বারবার হাজবেন্ড, সোনালীর হাজবেন্ড বলে তুমি অ্যাড্রেস করছো। শুধু যে খাতা কলমে যে সম্পর্ক টিকে থাকে তার আমার কাছে কোনো ভ্যালু নেই। আমার কাছেও নেই। সেটা বলতেই এখানে এসেছিলাম। ভেবেছিলাম আলাদা করে সোনালীকে বলবো, কিন্তু সেটা সম্ভব নয়, বুঝতে পারছি। এইসব আপনি কি বলতে চাইছেন? এটা আমার বাবা মা পাঠিয়েছেন সোনালীর জন্য। না, এটা হতে পারে না। ডিভোর্স পেপার?